রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশি তদন্তের এখতিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যপালের রক্ষা কবচের কথা স্মরণ করিয়ে পোস্ট রাজভবনের পক্ষ থেকে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রুমা পাল। রুমা, রাজভবনের তরফ থেকে বিবৃতি দিয়ে যে পোস্ট করা হয়েছে সেখানে ঠিক কি বলা হচ্ছে? দেখো, প্রথমেই বলে দিই যে বিবৃতিতে রয়েছে সেখানে কিন্তু একদম নিচের দিকে ডক্টর সিভি আনন্দ বোস মানে রাজ্যপাল রয়েছেন, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে এটা রাজ্যপালেরই বিবৃতি। এবং ফর ইনফরমেশন অফ স্টাফ অফ রাজভবন, মানে রাজভবনের স্টাফ যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। যদিও এটা সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে, কিন্তু মূলত বলা হয়েছে স্টাফেদের, রাজভবনের স্টাফ। কেন বলা হচ্ছে? যেহেতু বারবার বলা হচ্ছে যে পুলিশের তরফ থেকে এই সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু যে স্ক্যান্ডালে বলা হয়েছে যে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে, এটা কি চাইতে পারে? কারণ আর্টিকেল 361 অনুযায়ী কোনোভাবেই কিন্তু ফৌজদারি মামলা কিন্তু কোনোভাবেই গভর্নরের উদ্দেশ্যে করা যেতে পারে না। এবং কনস্টিটিউশন সংবিধানে যেটা রয়েছে সেটা কিন্তু বারবার উল্লেখ করে বলা হয়েছে, সেই জন্য কোনো স্টেট মেশিনারি কোনোভাবেই কিন্তু এই পদক্ষেপ নিতে পারে না। এবং আরো একটা বিষয় পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে যারা স্টাফ রয়েছে, যারা এখানে রাজভবনের, তারা টেম্পোরারি হতে পারে, পার্ট টাইম হতে পারে, এমনকি ডিআরডব্লিউ হতে পারে, এবং যারা রাজভবনের সঙ্গে যুক্ত তাদেরকে কিন্তু এই সমস্ত বিষয় থেকে, এই যে পুলিশে যে নির্দেশ দেওয়া হচ্ছে সেখান থেকে বিরত থাকতে বলা হয়েছে। এবং কোনো কমিউনিকেশন যেটা পুলিশের তরফ থেকে করা হচ্ছে তাকে সেটাকে ইগনোর করতে বলা হয়েছে। কারণ বলা হয়েছে যে কোনোভাবেই যাতে অফলাইন অনলাইন ব্যক্তিগতভাবে কোনো ফোনে বা কোনো বিষয় নিয়ে, এই বিষয় যেন কোনোভাবেই তারা এই নিয়ে কথা না বলে। কারণ চিফ অফ স্টাফ যিনি রয়েছেন ডক্টর এস.কে. পট্টনায়ক, তিনি এই বিষয়টা বলবেন। কোনোভাবেই রাজভবনের যারা রয়েছেন, যারা কাজ করছেন, তারা যেন এই বিষয়ে কোনোভাবেই যেন কথা না বলেন। এবং আর্টিকেল 361 এর যে 2 এবং 3 নম্বর ধারায় সংবিধান রয়েছে, সেখানে পুলিশ কোনোভাবেই কিন্তু গভর্নরের বিরুদ্ধে এইভাবে ফৌজদারি মামলা বা কোনো ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন করতে পারে না। এবং কোনোভাবেই যে এটা করা সম্ভব নয়, বারে ছত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে আর্টিকেল 361 তুলে ধরে। অর্থাৎ বুঝতেই পারছো, এই যে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে, প্রথমত যে কোনো কিছু যদি চাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গভর্নরের অ্যাপ্রুভাল লাগে, এটা সূত্রের দাবি। অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু হয় না। সেক্ষেত্রে যদি সিসিটিভি ফুটেজ চাইতে হয় সেক্ষেত্রে কিন্তু রাজভবনের ক্ষেত্রে কিন্তু গভর্নরের অ্যাপ্রুভাল লাগে। সেক্ষেত্রে পুলিশ এরকমটা করতে পারে না। সেরকম কিন্তু এই পুরো স্ক্যান্ডালে যে পোস্ট করা হয়েছে সেটা বলা হয়েছে। এবং কোনো ইনকোয়ারি ইনভেস্টিগেশন পুলিশের তরফ থেকে যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এটা সম্ভব নয়। এবং আবারও বলে দেওয়া হয়েছে যে সংবিধানে যেভাবে গভর্নর এবং প্রেসিডেন্টকে একেবারে তাদের যে রক্ষা কবচ দেওয়া হয়েছে সেই বিষয়েও তুলে ধরা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো যে কোনোভাবেই কিন্তু রাজভবনের তরফ থেকে এবং রাজ্যপালের তরফ থেকে এই বিষয়টা পরিষ্কার করে আবারও বলে দেওয়া হচ্ছে, এই যে সিসিটিভি ফুটেজ পুলিশ বলছে, এই যে ইনকোয়ারি করা হচ্ছে বলছে, এটা কি আদপেই সম্ভব নয়। কারণ যেহেতু রক্ষা কবচ রয়েছে কনস্টিটিউশনে, সেই জন্য কোনোভাবেই সম্ভব নয়। এবং রাজভবনে যারা স্টাফ রয়েছে, যে কোনো স্টাফ হতে পারে, পার্মানেন্ট হতে পারে, যারা যেখানে টেম্পোরারি রয়েছে, যে কেউ, তাদেরকে কিন্তু এই যে নির্দেশ সেখান থেকে কিন্তু বিরত থাকতে বলা হয়েছে। কোনোভাবে কিন্তু কমিউনিকেশন যাতে তারা না করে সেই দিকে কিন্তু তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, কিন্তু পোস্ট করা হয়েছে একদম ডক্টর সিভি আনন্দ বোস, অর্থাৎ রাজ্যপাল পোস্ট করছেন এমনটাই ভাবে করা হয়েছে। এবং রাজভবনের স্টাফেদের উদ্দেশ্য করছেন সেটা বলা হয়েছে। এবং আর্টিকেল 361 1, 2 এবং 3 নম্বর ধারায় কি বলা হয়েছে, যেখানে প্রেসিডেন্ট থেকে শুরু করে গভর্নর এবং যারা হচ্ছে তোমার রাজপ্রমুখ, তারা কি রক্ষা কবচ পেয়ে থাকেন বা পুরো আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটা বলা হয়েছে। এবং অর্থাৎ বলা হয়েছে যে কোনোভাবে স্টেট মেশিনারি তার বিরুদ্ধে কোনো মামলা বা কোনো তদন্ত বা কোনো ইনকোয়ারি করতে পারে না। এবং রাজভবনের স্টাফেদের এবং এটাই বিবৃতি পোস্ট করা হয়েছে রাজভবনের তরফ থেকে। ধন্যবাদ রুমা তোমার।